গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আজ সিবিআই এর হাতে আরজিকর কেস যাওয়ার 100 দিন পূর্ণ হলো। সেই 100 দিনের মধ্যে প্রাথমিক যে চার্জশিট দিয়েছে সিবিআই, সেই চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম নেই। সিনিয়র ডাক্তাররা প্রথম থেকে যেটা বলে আসছিলেন, এই ঘটনা একার পক্ষে ঘটানো সম্ভব নয় এবং এছাড়া তথ্য প্রমাণ লোপাটে যারা যুক্ত তাদেরকে কেন যুক্ত করা হলো না, এই মামলায় তদন্তের আওতায় কেন আনা হলো না, এবং সিবিআই এর কাছে বিভিন্ন রকম প্রশ্ন। বিচার কবে পাবে? বিচারের দাবিতে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উল্টোডাঙ্গা হাটকোমর থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে এক মিছিল শুরু হয়েছে। আপনারা সরাসরি সেই মিছিলের চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। ভাই আসো আসো আসো। সিবিআই তদন্তের 100 দিন হয়ে যাওয়ার পরও কেন সিবিআই সঠিক দোষীদের তদন্তের আওতায় নিয়ে এসে এখনো কেন সঠিক চার্জশিট দিতে পারলো না, সেই দাবিতেই সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজকের মিছিল। সরাসরি সেই চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। মিছিলের শুরুর অংশে রয়েছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এই মিছিল যাচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকে। সিবিআই এর কাছে উত্তর চাওয়া, সিবিআই কেন এতদিনও তদন্ত সঠিকভাবে করে তদন্তের রিপোর্ট জমা দিতে পারলো না এবং দোষীদের কেন ধরতে পারলো না, সেই দাবিতেই এই মিছিল শুরু হয়েছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব রামচন্দ্র ডোমের সঙ্গে। আজকে 100 দিন অতিক্রান্ত হয়ে গেল সিবিআই এর তদন্ত, সিবিআই কোনো রকম সঠিক তথ্য প্রমাণ দিতে পারলো না, কি বলবেন? এটাই তো দুর্ভাগ্যজনক, আর সেটা মনে করানোর জন্যই আজকের এই মিছিল, সিজিও কমপ্লেক্স অভিযান। আমরা মনে করাতে চাই, আমরা কৈফিয়ত চাই। 100 দিন অতিক্রান্ত, এখনো কেন হদিশ হলো না? আসল অপরাধীরা কেন ধরা পড়লো না? কেন তদন্ত প্রক্রিয়া মাঝখানে থেমে রয়েছে? জনগণ তো জানতে চায়, সেই দাবিতেই আজকে অভিযান। যদি পুলিশ মিছিল আটকায় কি করবেন আপনারা? মিছিল আটকালে আমরা এগোবো। আমরা তো ভাঙচুর করতে যাচ্ছি না, আমরা কোনো সিজিও কমপ্লেক্স দখল করতেও যাচ্ছি না, আমরা কৈফিয়ত চাইতে যাচ্ছি। গণতান্ত্রিক আন্দোলনকে আটকালে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হবে। সিবিআই যে প্রাথমিক চার্জশিট দিয়েছে তাতে সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম নেই। সিনিয়র ডাক্তাররা বারবার বলছিলেন যারা তথ্য প্রমাণের লোপাটে দায়ী তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে, কি বলবেন সেই বিষয়ে? সবাইকেই তদন্তের আওতায় আনতে হবে, এটাই তো দাবি। টেকনিক্যাল অপিনিয়নও আছে, তাছাড়া জনগণের বিশ্বাস, যেটা পিপলস পারসেপশন, এর সঙ্গে যে অপরাধ, সেই অপরাধের সঙ্গে অনেকে যুক্ত আছে। এটা একটা গ্রেটার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সুতরাং সবাইকে গ্রেপ্তার করতে হবে। সেই তদন্ত যথাযথভাবে এগোচ্ছে না বলে জনগণের বিশ্বাস। আমরাও মনে করি সেই তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করা, যথাযথ তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া সাফল্যের পথে। তার জন্য সিবিআই যা করা করতে হবে দ্রুততার সহ। আমরা সেই কৈফিয়ত চাইতে যাব।
তদন্তের জন্য যা যা করার সেই সমস্ত কাজকর্ম সিবিআইকে করতে হবে, সমস্ত তদন্ত সিবিআইকে শেষ করতে হবে, এমনটাই জানাচ্ছেন সিপিআইএম কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। এই মুহূর্তে মিছিল সিজে কমপ্লেক্সের দিকে এগোচ্ছে। আপনারা সেই চিত্র সরাসরি দেখছেন গণশক্তি ডিজিটাল রিপোর্টে। আলটিমেটলি পশ্চিমবাংলার আর্যিকর ঘটনা শেষ করার দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য এই মিছিল চলছে। এই মিছিল ঘাটকা মোড় থেকে শুরু হয়েছে। সেই সিবিআইকে দ্রুত নিয়ে তেমনি রয়েছে করার মতো।
মন্ত্রী জবাব দাও। ওই দেখ আমার কাছে বল এখন দর্শন চিরন্তন সেই এই মিছিলে হাজারো মানুষ দলে দলে চলছে। সবাই সুজনদা তোমার ভয়ে নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই তোমার ভয়ে নাই রাজপথ ছাড়ি নাই। 100 দিন পার হয়ে সিবিআই তদন্তের 100 দিন পার হওয়ার পর সিপিআইএম রাজ্য কমিটির ডাকে সিজিও হাটকো মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে নেমেছেন সিপিআইএম কর্মী সমর্থকরা। ছাত্র যুবদের সাথে মহিলারাও এই মিছিলে রয়েছেন। এই মুহূর্তে আমরা সাথে পেয়েছি এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন থেকে। দেবাঞ্জন দা, আজকে এই সিপিএমের ডাকে আজকে এই মিছিল 100 দিন হয়ে গেল সিবিআই তদন্তে, তারপরও সিবিআই সঞ্জয় রায় ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারলো না প্রাথমিক চার্জশিটে। কি বলবেন? সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার মাটিতে ভালো না, সেটা এর আগেও মানুষ দেখেছে। আমরাও শুরু থেকেই এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম। এর আগেও সিবিআই এই পশ্চিমবাংলার বুকে যে ঘটনাগুলোর তদন্ত করতে নেমেছে, প্রতিটা তদন্ততেই একের পর এক দুর্নীতির তদন্তে আমরা দেখেছি যে দিল্লিতে বসে সেটিং হয়ে গেছে, আর বাংলার বুকে নির্দিষ্ট ভাইপোকে বাঁচানোর জন্য, নির্দিষ্ট পিসিকে বাঁচানোর জন্য সিবিআই তার তদন্ত প্রক্রিয়াকে স্লথ করে দিয়েছে। এক্ষেত্রেও সেরকম কিছু হচ্ছে কি না সেইটা দেখা দরকার। সেই কারণেই গোটা বাংলার মানুষ আজকে চাপ তৈরি করবার চেষ্টা করছে সিবিআইয়ের ওপর যে দ্রুত তদন্ত করতে হবে, দ্রুত এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ তিলোত্তমার বিচারের
দাবিতে যে লড়াইটা গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে লড়াইতে, সেই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে বাংলার মানুষ। একদিকে আমরা দেখতে পাচ্ছি এই তিলোত্তমার ঘটনা, স্কুল কলেজে বিভিন্ন কলেজে ছাত্র সংসদ ইলেকশনের দাবি করেছো তোমরা, এবং এছাড়াও যে নতুন একটা দুর্নীতি, ট্যাব দুর্নীতি রাজ্যে চলে এলো, এই সবটা মিলিয়ে রাজ্য সরকার তো একটা খুব খারাপ দিকে এগোচ্ছে, যেমনটাই বলছেন মানে সব বিশেষজ্ঞরা। কি বলবে সেই সরকারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা সন্দেহের দৃষ্টিভঙ্গি। এই মুহূর্তে সরকারের প্রতিটা পদক্ষেপকেই বাংলার মানুষ, বাংলার ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তারা প্রত্যেকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। ইউনিয়ন ইলেকশন 7 বছর ধরে বন্ধ কেন, কিসের জন্য? থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেটের মাতব্বররা যাতে ক্যাম্পাসটাকে দখলে রেখে ক্যাম্পাসের ভেতরে অপারেট করতে পারে, নির্বিঘ্নে অপারেট করতে পারে, সেই কারণে ইউনিয়ন ইলেকশনটাকে বন্ধ করে রেখেছে। ক্যাম্পাসে নিরাপত্তা, ক্যাম্পাসে শৃঙ্খলা, পঠন পাঠনের পরিবেশ, মুক্ত চিন্তার পরিসর, স্বাধীনভাবে কথা বলার অধিকার, ক্যাম্পাস গণতন্ত্র, এই সমস্তটাই গত 12 বছর ধরে ধ্বংসের মুখে চলে গেছে। সেটাকে পুনরুদ্ধার করবার জন্য, রিস্টোর করবার জন্য, রিইনস্টল করবার জন্য যে লড়াইটা আমরা লড়ছি, একমাত্র মূল কথা, মূল স্লোগান ছাত্র সংসদ নির্বাচন চাই, ভয়ে মুক্ত ক্যাম্পাস চাই। যেমনটা বললেন যে তিলোত্তমা বা অভয়া, যে কারণের জন্য তিলোত্তমার ঘটনা ঘটেছে তার একটা প্রধান কারণ হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার। অভয়ার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাওয়া। এবং যদি কলেজে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদ যদি মানে সংগঠিত ছাত্র সংসদ মানে নির্বাচিত ছাত্র সংসদ না থাকে, তাহলে যে ঘটনা ঘটতে পারে, সেই জন্যই এই অভয়ার ঘটনা ঘটেছে। সেই জন্য ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্র সংগঠন দাবি করেছে, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফেও দাবি করা হয়েছে যে সমস্ত ক্যাম্পাসে, রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং অভয়ার ন্যায় বিচারের জন্য এই আন্দোলনে প্রধান একটি দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্ররা, ছাত্র নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠন যেটা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন চাই, 7 বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এবং এই সমস্ত দাবিকে আন্দোলন নিয়ে এগোবে। কিন্তু মূল যে দাবি, যে অভয়ার ন্যায় বিচার, সিবিআই যদি 100 দিন অতিক্রান্ত তাদের তদন্ত প্রক্রিয়া, সেখানে অভয়ার ন্যায় বিচার নিয়ে তাদের মধ্যে কোনো নেই। তারা একটি মাত্র যে প্রিলিমিনারি চার্জশিট দিয়েছে, সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম। সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো যারা তথ্য প্রমাণে লোপাটে দায়ী, তাদেরকে ধরা গেল না কেন, তাদেরকে তদন্তের আওতায় আনা গেল না কেন, এবং ন্যায় বিচার কবে হবে, সেই দাবিকে সামনে রেখেই সিপিআইএম আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। সেই অভিযানের মিছিল ইতিমধ্যে চলছে। সেই অভিযানে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ ব্যারিকেড দিয়েছে, পুলিশের সেখানে ব্যারিকেডের সামনে গিয়ে কি হয়, তারা কি ব্যারিকেড ভেঙে এগোতে যায় নাকি শান্তিপূর্ণ আন্দোলনে তারা সেখানেই বসে, সেটাই এখন দেখার। আপনারা সরাসরি মিছিলের চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। মিছিল চলছে হাটকো মোড় থেকে, সেই মিছিল চলছে সিজিও কমপ্লেক্সের দিকে ধীরে ধীরে এগোচ্ছে মিছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করব প্রাক্তন ছাত্র নেতা এবং সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজনদা, আজকে 100 দিন পার হয়ে গেল সিবিআই তদন্তে, সঞ্জয় রায় ছাড়া প্রাথমিক চার্জশিটে কারোর নাম নেই, কি বলবে? কোন দিকে এগোচ্ছে তদন্ত? আমাদের এই আশঙ্কাটা ছিল, সারদা, নারদা ইত্যাদির মতো আমরা এই ভয় পাচ্ছিলাম যে সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গেলে এই বিষয়টিও না কোনো একটা সেটিংয়ের ফলে ঝুলে যায়। সুতরাং যে সিঁদুরে মেঘ দেখার যথেষ্ট কারণ ছিল, সেই ভয়ের যথার্থ প্রমাণিত হচ্ছে। দেখো, এটা তো কেউ বিশ্বাস করবে না যে একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে পরের দিন সকালবেলা সমস্ত ডাক্তার চলে গিয়েছিল, পুলিশ গিয়ে ভাঙচুর করালো গুন্ডাদের দিয়ে, পিডাব্লিউডিকে বেআইনি চিঠি লিখে দেওয়াল ভাঙতে হলো। এই সব করতে হচ্ছে একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে, তা তো নয়। মুখ্যমন্ত্রী প্রথমের দিকে বলেছিলেন যে আমায় কদিন টাইম দিন, 7 দিন না কিছু একটা বলেছিলেন, না পারলে সিবিআইকে দিয়ে দেবো। ওই প্রথম কয়েকদিনে প্রমাণ লোপাটের ব্যাপক চেষ্টা হয়েছে, এবং সেটা কি অবস্থায় গিয়েছে এখন সেটা সামনে আসা দরকার। প্রমাণ লোপাট হয়েছে, এইটা বুঝতে পারাটাও তো একটা বড় প্রমাণ। সুতরাং সিবিআইকে তদন্তে গতি আনতে হবে। আমরা পুরো আশা ছাড়ছি না, হাল ছাড়ছি না, কিন্তু
সিবিআইকে চোখ বুজে ভরসা করার কারণ নেই, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিহাস আমাদের রাজ্যে বলছে না। কিন্তু প্রমাণ লোপাটে যারা যুক্ত তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হলো না? এবং যে সন্দীপ ঘোষ প্রাক্তন যে ছিল তাকেও তো এই তদন্তের আওতায় আনা হলো না কেন? যে কীভাবে অভয়ার মৃত্যু হলো সেই তদন্তের আওতায় তো আনা হয়নি তাদেরকে। সন্দীপ ঘোষকে দুর্নীতির প্রসঙ্গে ধরা হয়েছিল। এটাই তো আমাদের বক্তব্য, যে সন্দীপ ঘোষ কি জানেন যার জন্য এইরকম জঘন্য অপরাধ তার হাসপাতালে সংগঠিত হওয়ার পরেও তাকে প্রাইস পোস্টিং দিয়ে আরেকটা হাসপাতালের অধ্যক্ষ করে পাঠানো হতো? তাহলে কি সরকার প্রশাসনের সর্বোচ্চ স্তরের মাথারা এই ঘটনাটির সাথে যুক্ত, বা এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের পৃষ্ঠপোষক? তারা কি এখন হাসাপ করতে, গোটাটা কাভার আপ করতে সমস্ত দাওতে লাগিয়ে দিয়েছেন? ফলত এই যা পরিস্থিতি হয়েছে, মানুষের সামনে এটা পরিষ্কার যে সঞ্জয় রায়ের ওপরে টালা থানার ওসি, তার উপরে কোনো পুলিশ কমিশনার হতে পারে বিনীত গোয়েল, তার সাথে সন্দীপ ঘোষ অ্যান্ড কোং, থ্রেড কালচারের বাহিনী, টিএমসিপির বীরপুং গোবরা, আরও কতগুলো লোক, এই বিভিন্ন এই লবি ওই লবি এইসব যা বলা হচ্ছে, এবং সর্বোপরি মাথার উপরে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষে থাকা কর্তা ব্যক্তিরা। আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দুর্নীতি, তার তুলনায় স্বাস্থ্য দুর্নীতি তো আরও বিরাট চেহারা নিয়েছে। এই ঘটনায় যা বোঝা গেল, শিক্ষা দুর্নীতি যদি একটা গঙ্গার উপর চলা স্টিমার হয়, তাহলে স্বাস্থ্য দুর্নীতি টাইটানিক। তা শিক্ষা দুর্নীতিতে যদি শিক্ষামন্ত্রী জেলে চলে যেতে পারেন শিক্ষা দপ্তর নিয়ে, তাহলে স্বাস্থ্য দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন না কেন? এবং এই ঘটনা যে কতগুলো বিষয়কে আনলিশ করলো, কেবল ধর্ষণ খুন নয়, তার সাথে এই যে ধরো মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, গ্রুপ ডি নিয়োগ, মরদেহ নিয়ে যে যা ভয়ানক অঙ্গ প্রত্যঙ্গ বেচার ব্যবসা থেকে শুরু করে পর্নোগ্রাফির অভিযোগ, যারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত, যিনি একাধারে মুখ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনি দায় এড়াতে পারেন না। তিনি এই ঘটনার জন্য যা তার দায় তা তাকে নিতে হবে। এবং সম্ভবত এটা বুঝেই, যে একদম কান টানতে গিয়ে মাথা ধরা পড়ে যেতে পারে, এটা বুঝেই সম্ভবত দিল্লি থেকে তদন্তকারী সংস্থাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে ধীরে খেলো। এই ধীরে খেলার সেটিং যাতে না হয়, সেই কারণেই তো আমরা স্লোগান দিয়েছিলাম, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। সেই সেটিং ভাঙার জন্য আজকে মিছিল। তোমরা বলছো যে সিবিআইয়ের ওপর প্রাথমিকভাবে আস্থা নেই, কিন্তু তারপরও আজকে সিবিআই দপ্তর অভিযান কিসের জন্য? আমরা যে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে কাজ করি আমাদের দেশের আইন কানুনের মধ্যে, সেখানে সিবিআই তদন্তকারী সংস্থা, তুমি চাও বা না চাও, এবং সিবিআই এর উপর মানুষ ভরসা করতে চান, সিবিআই এর উপর কেবলমাত্র সিবিআই এর উপর চোখ বন্ধ করে ভরসা করার ফল যে সবটা ভালো হয় না, সিবিআই বা ইডি বা ইত্যাদি, সেটা আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে একের পর এক ঘটনায় দেখেছি, বুঝেছি। তাহলে আজকে দাঁড়িয়ে সিবিআইকেও এটা বোঝানো দরকার যে তুমি নরেন্দ্র মোদীর চাপের কাছে মাথা নত করো না। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে ফোন করবে না, নরেন্দ্র মোদীর নির্দেশে তুমি তদন্ত ঢিলে করে দেবে, এটা করো না। বাংলার মানুষ, বাংলার জনগণ, তারা কিন্তু তোমাদের উপর কড়া নজর রাখছে। ইট ইজ আপ টু সিবিআই যে তারা কিভাবে তাদের প্রতি বিশ্বাস মানুষের ফিরিয়ে আনবে। এই যে দেখছো পুলিশের প্রতি অনাস্থা, বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কোনো একটা ঘটনা ঘটলে জনগণের কাছে আক্রান্ত হচ্ছেন। কিছুদিন আগে দেখেছো একটা জায়গায় এরকম একটি ধর্ষণের ঘটনায় গ্রামের মহিলারা মিলে সম্ভবত পটাশপুরে পিটিয়ে মেরে ফেলেছেন এবং বলেছেন যে অভিযুক্তকে পুলিশের হাতে দিলেও বেঁচে যেত, তাই আমরা মেরে দিয়েছি। এর মানে কি? যারা রক্ষক তাদের প্রতি মানুষের আস্থা থাকছে না। কেন আস্থা থাকছে না? তার কারণ যারা রক্ষক তারাই শাসকের পাল্লায় পড়ে ভক্ষক হয়ে যাচ্ছে। সুতরাং এটা সিবিআই, এটা বিচার ব্যবস্থা, এটা সামগ্রিক প্রশাসন, তাদের প্রত্যেকের দায়িত্ব এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে শাস্তি দিয়ে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেটা এনশিওর করে মানুষের আস্থা বিশ্বাস ফিরিয়ে আনা। সেটা যদি তারা না পারেন, মানুষের ক্ষোভ বাড়বে। আমরা আজকে সিবিআই এর কাছে এইটাই বলতে যাচ্ছি যে আর কতদিন লাগবে তোমাদের, যে কারণে আমরা স্লোগান দিয়েছি আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আসুক, দেখা যাক। যেমনটা বললেন যে আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই, সেই স্লোগানকে সামনে রেখেই তারা সিজিও কমপ্লেক্সে অভিযানে যাচ্ছেন। তারা সৃজন ভট্টাচার্য বলছেন সিবিআইয়ের ওপর আস্থা নেই, প্রাথমিকভাবে আস্থা নেই, কিন্তু তারপরও তারা সিজিও কমপ্লেক্স অভিযান যাচ্ছেন, যেহেতু
যে সিবিআই এই মামলায় তদন্ত করছেন, সেই জন্যই সিবিআইয়ের কাছে চাপ সৃষ্টি করার জন্য, সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার জন্য তারা সিবিআই দপ্তরে যাচ্ছেন এবং তাদের যে বক্তব্য, তাদের যে সময়সীমা, যে 100 দিন সময়সীমা পার হয়ে যাওয়ার পরও 100 দিন পার হয়ে যাওয়ার পরও কেন তারা কোনো সঠিক তদন্ত করতে পারলো না এবং দোষীদের ধরতে পারলো না, সেই জন্যই তারা সিবিআই দপ্তর অভিযানে যাচ্ছেন, এমনটাই জানেন শ্রীজন ভট্টাচার্য। সরাসরি মিছিলের ছবি দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। আমি আসার পরে ঢোকার পরেই শুরু হলো। চলো 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 जिंदाबाद जिंदाबाद भारत कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद 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 Bengal demand justice. We all demand justice. We want justice. We want justice. We want justice. We demand justice. I demand justice. I demand justice. Demand justice. Demand justice. Demand justice. Demand justice. Demand justice. Janawar demand justice. We all demand justice. Justice for জিজ্ঞেস করানো বলবি আমি বললাম আধ ঘন্টার মতো হয়ে গেছে, আধ ঘন্টা হয়েছে।
দিন সিবিআই এর তদন্তের 100 দিন পূর্ণ হওয়ার পর সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম নেই। সিবিআই এর কাছে দ্রুত তদন্তের দাবিতে সিপিআইএম এর ডাকে উল্টোডাঙ্গা হাটকো মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করছে সিপিআইএম। সেই মিছিল এই মুহূর্তে সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছে রয়েছে। ধীরে ধীরে সিজিও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে মিছিলের পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন দেখার। আপনারা আরও খবরের জন্য দেখতে থাকুন গণশক্তি ডিজিটাল।